শতকের ঠিক প্রথম দিকে রায়ত ওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল, যেটা চালু হয়েছিল মাদ্রাজ ও বোম্বাইয়ের কিছু অংশে। রায়ত শব্দটির অর্থ হল কৃষক, যা বন্দোবস্ত হয়েছিল কৃষকের সঙ্গে ডাইরেক্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যা এখন আমাদের মূল আলোচ্য বিষয়। এই রায়ত ওয়ারি ব্যবস্থাটি চালু করেছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী, যার নাম ছিল থমাস মনরো। তখন মাদ্রাজ অঞ্চলে তেমন কোনো বড় মাপের জমিদার ছিল না। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল উদ্দেশ্য ছিল সরাসরি ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষকদের কাছ থেকে কিভাবে আদায় করা যায়। এই বন্দোবস্তের শর্ত ছিল অনেক কঠোর। কৃষকরা এবং কৃষকদের উপর অনেক ধরনের শর্ত চাপানো হয়েছিল। তাদের উপর জমির ফসলের ৪৫ থেকে ৫৫% ভূমি রাজস্ব কর চাপানো হয়েছিল, যা সেই সময় ওই সব অঞ্চলের কৃষকদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তবু তাদেরকে বাধ্য করা হতো এই খাজনা দেওয়ার জন্য। তখন প্রাকৃতিক কারণে যখন ফসলের সেই পরিমাণ ফলন হতো না, তখনও তাদের উপর থেকে কিন্তু এই খাজনার শর্ত কমানো হতো না। এই ছিল মূলত রায়ত ওয়ারি ব্যবস্থার মূল কথা। এর ফলে কৃষকরা কিন্তু জমির মালিকানা পায়নি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর ফলে অনেকটাই প্রভাবশালী হয়েছিল, আর সেই সময় ওই সব অঞ্চলের সাধারণ কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ছিল আজকের আলোচনার মূল উদ্দেশ্য।